আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নানু বাসায় আঙ্কেল হাতে ক্যাপসা খাবো। কীভাবে তৈরি করি সেটাই দেখতে চাইলে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করুন। শুরুতেই আন্টির কাছে আসলাম, এসে দেখি আন্টি আদা রসুনগুলো ব্লেন্ডার করে নিচ্ছে। আন্টি খুব মনোযোগ সহকারে কাজটি করছে। তারপরে আম্মু আর নানুমণি মিলে মুরগির মাংসের রোস্টগুলো ধুয়ে নিল। পেঁয়াজের বেরেস্তাও ভেজে নেওয়া হয়েছে। খেপসা তৈরি করতে বাসমতি চাউল লাগে, তাই আমরা বাসমতি চাল আর গাজর কুচি কুচি করে কেটে ধুয়ে নিলাম। রান্না শুরু হয়ে গেছে। মশলাগুলোতে একটু টক দই দিয়ে নিলাম আর একটু টক দই রোস্টে দিয়ে নিলাম। রোস্টে টক দই দিলে একটু মজা লাগে। ক্যাপসা খাওয়া শেষে ডেজার্ট হিসাবে আমরা বগুড়ার দই নিয়ে আসলাম। ঠান্ডা খাওয়ার জন্য আমরা স্প্রাইট নিলাম। খাওয়াটা স্পেশাল হওয়ার জন্য আমরা ফালুদাও রান্না করেছিলাম। এরপরে আমরা রাঁধুনির কাছে চলে আসলাম। রাঁধুনি আমার আঙ্কেল হয়। আঙ্কেল অনেক ভালো খেপসা রান্না করতে পারে, তাই আমরা আঙ্কেলের হাতের তৈরি খেপসা খাবো। আমার নানুমণি নাতি নাতনিদের নিয়ে খেপসা খাওয়ার জন্য অপেক্ষা করছিল। তারা খুবই আনন্দের ছিল। আমিও তাদের মতনই অপেক্ষায় ছিলাম। সময় যেন চলছেই না। খেপসাতে আঙ্কেল একটু জিরাও দিল, এরপরে একটু এলাচও দিয়ে দিল। কিছুক্ষণ পরে আঙ্কেল একটু দারচিনিও দিয়ে নিল। সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালো করে খেপসাটিকে নেড়ে নিল। খেপসা মজা হওয়ার জন্য একটুখানি টমেটোও দিল। খেপসা রান্না করতে সবাই ক্লান্ত হয়ে লেডে পড়েছিল, তাই তারা লেডে লেডে গান শুনতেছিল। ਬਾਰੇ ਲਿਖਦੇ ਸੀ ਗੱਲਾਂ ਜੋ ਹੁਣ ਗਾਣੇ ਤੇਰੇ ਮੇਰੇ ਉੱਤੇ ਲਿਖਣ ਲੱਗੇ ਨੀ ਅਸੀਂ ਤੇਰਾ ਨਾਮ ਹਸੀਨਾ ਤੇਰੇ ਇਸ਼ਕ ਦਾ ਜਾਮ ਹਸੀਨਾ ਇਹ ਬੇਮਤਲਬ। এরপরে আমার ভাই আর আমার খালাতো বোনেরা টাইম পাসের জন্য অনু খেলছিল। আমার কোনো কাজ ছিল না, তাই আমি শুয়ে থেকে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। চলেন দেখি কাজ কত দূরে। এরপরে রোস্টগুলো একটা একটা করে খেপসায় দিল। ইতিমধ্যে বাইরে থেকে আমার নানু ভাইও চলে এসেছে। খেপসার কথা শুনে তিনিও আনন্দিত। রোস্টগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে ধুয়ে নেওয়া বাসমতি চাউলগুলো আমরা ঢেলে দিলাম। সব চাউল ঢেলে নেওয়ার পর খেপসা ভালো করে নেড়ে নিল। নেড়ে নেওয়ার পরে খেপসার উপরে একটু গাজর দিয়ে নিল। গাজর দেওয়ার পরে আবারও একটুখানি নেড়ে নিল। এরপরে খালামণি শসাও কেটে নিল খেপসার সাথে খাওয়ার জন্য। শসা ঝুরি ঝুরি করে কেটে, টমেটো একটুখানি ঝুরি ঝুরি করে কেটে নিল। এটা ধনিয়া পাতা মরিচ দিয়ে সালাদ করবে। লেবুও কেটে নিল। এরপরে সালাদটি ভালো করে মেখে নিল। আমাদের খেপসা তৈরি হয়ে গেছে। দেখতে যা হয়েছে আর কালারটা তো জাস্ট ওয়াও। দেখতে কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। এরপরে খেপসাটি সসপ্যানে ঢেলে নিল আঙ্কেল। খেপসা আমাদের তৈরি হয়ে গেছে। এরপর রোস্টগুলো দেখেন কি সুন্দর হয়েছে। খেপসাতে দেওয়ার জন্য কিছু কাজু বাদামও ভেজে নেওয়া হয়েছে। এরপরে খেপসার উপরে আমরা কিছু বেরেস্তাও ছিটিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে আমরা কিছু কাজু বাদামও ছিটিয়ে দিলাম। এরপর আমাদের খেপসার ফাইনাল লুক আপনারাই দেখেন। আমাদের খেপসা একেবারে কমপ্লিট। এখন নানুমণি এটা পরিবেশন করবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না।